ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। আমার ছয়কে আমার বাবুল আক্তারকে কিডন্যাপ করে এনে ওকে ধেধরা এনে ওই মাঠে নিয়ে চলে গেছিলো। আমরা বাউদি কোষে একজন আমাকে ফোন করলো, বলে খবর দিল, বলে তোমার ছেলেকে টাকা পয়সা নিয়ে নিল, গাড়িটা ভিতরে করলো। খাদিমুলের ভাই রাহিবুল আর ওই আব্দুল কিংবা ওই হাকিমুল আর খাদিমুলের মায়া আমার শুনে এনে জামাই কী হয়েছে কে কেন পাগলার মতো বেড়াচ্ছেন কে মুই কইন বলে জামাই লোক বলে ধরে এনে মাগাই বাড়ি তিল্লে চলে গেছে। তা আমরা শুনে খালটা সালে বাবুল খালটা পানো সালা আমরা ছাপা ছাবি জামাই যে ছাবিল ও কালীগঞ্জে আর একটা ড্রাইভারটা ছিল ও ছাপা ছাবি করে আমরা পানো ও বেউজে পড়ে আছে বাবুল। তখন বললো আর কালেকশন করবা গেছিল, কালেকশন করবা গেছিল যদি বুঝাইছে না আমার কেউ খবর দিবে তোর ছটা কালেকশন গেছিল, আমার থেকে কালেকশন করবা গেছিল। ওই কালেকশনের টাকা ছিল, টাকা 2.5 লাখ টাকা ছিল, 2.5 লাখ টাকা ছিল। আরও ছিল নাকি বলা যায় না, কিন্তু 2.5 লাখ টাকা ওর ছিল। এখন তো ওর ঘুষ জ্ঞান কিছু নেই। তখন শুনিয়ে এনে জামাইকে নিলাম, ও ড্রাইভারকে নিলাম, লেটে এনে আমরা গেলাম। যা দেখছি ছেলে নাই, তারপর মায়ের বাড়িতে পালাম। ওদের বেহুসে পড়ে আসে, কেউ বললো বলে এইদিকে লেগেছে, খালের মধ্যে লেগেছে, বেহুসে এনে ওইতে পড়ে আসে। ওখান থেকে ছেলেটাকে আনি এখানে পানি টানি দেওয়া খেলালাম, মাথায় জল দিলাম, দিয়ে এনে তখন এখন মধ্যে ঘুষ গেলে কিচ্ছু নাই। জমিনের বিবাদ কতদিন ধরে ছিল? এইটা চলতেছে কমসে কম 2 সাল থেকে চলতেছে। 2 সাল থেকে মেম্বার প্রধান সব কিছু আমার ভাগ করে দিয়েছি, আলি ওঠাই দিয়েছে, ও আলি আলি ওঠাই দিয়েছি, খুঁটি খাটা কাটে দিয়েছি, সব কিছু করে গেছি। এখন বলে তারপরে সন্ধ্যাবেলা আমার ছেলে ওইখান থেকে আসতেছে, মাটি ফেলতেছে। এবারে ছেলে কথা কইছে বলে কেন মারি ফেলেছি, তো কোর্টের কথা আছে, বলে কোর্টে যা হবে কোর্টে হবে। ও কেস করেছে, আমরা কেস করিনি। হ্যাঁ মামলা চলতেছে, আমরা পরে করছি, ও আগে করছে। তারপর খাদিমুলের মায়া বলছে গলাম চাকর আমাকে গাল দিছে। তা খাদিমুলের মায়া তীর লিখলাইছে, ও তীরের বোঝাটা আছে। খাদিমুল একটা পেস্তল নিছে, আর ওই রাহিবুল একটা পেস্তল নিছে, আর হাকিমুল একটা পেস্তল নিছে। তিনজনে দাঁড়ায় দিছে আমাকে গুলি করবে, তাও এক রান গুলি করে দিল। তিনজনে আমাকে আর পিটা দিল, যে তীর দিয়ে এনে আর গুলাল ছিল, এই রবটের গুলাল ছিল, গুলাল দিয়ে এনে আমাকে পিটালো। ফের আমার নয়াহাটে আসে, আবার নয়াহাটে চলে হচ্ছে। তারপরে ওই যে রাহিবুল আছে, ইয়াসরাবুল মৌলবীর ভাই রাহিবুল, ওয়া কাছে মামু তোমরা চলে যাও তোমরা ভুল করো না, তোমরা ভুল করো, আমরা চলে আসো না। আমার পাঠাই দিলে আমরা গুন্ডগোল করে আমার মামুর বেটা ভাইলা, আমার কন্যাবাড়ির লোক সব লোকজন এনে আমরা যাসনো এরা বুঝে কি এবারে কেন আমাকে পিটালে কয়ে তোমরা মামু চলে যা মুই কহিম। তো এইবারে আমরা চলে আসো না, আমরা বাড়ি আমরা চলে আসো না, আমার লোকজন সবাই করছে তোমরা চলে যাও। ওই রাতের বেলা কেন মাটি ফেলাবি, ওই কছে কি কোর্টের অর্ডারছে। ওই দিনে বিএলআর হচ্ছিল, পুলিশ হচ্ছিল, মানা করে এসে কি কাম কাজ কিছু করবেন নি, 6 মাস কাম কাজ চলবে নি। তারপর কত 26 তারিখে হচ্ছিল, 26 তারিখে বিএলআরও কয়ে গেছে বলে কোনো কাজকর্ম করবেন না। এই আমরা শিখে আমরা আইন মানে মেম্বার প্রধান মানছি, বিএলআরও কথা মানছি, ফের পুলিশও ছিল, থানা বড়বাবু ছিল। হ্যাঁ আজকের বিষয়টা সঙ্গে সঙ্গে যে আমরা ছেলে নাই যখন, তখন আমরা পুলিশকে জানালাম এই নিয়ে গাড়িটা গিয়ে বলছে, পুলিশের গাড়ি এমনি হচ্ছে কি যে পুলিশের সেবা আমি পাই না। তখন পুলিশকে আমি ফোন করলাম যে মোবাইল পড়েছিল রাস্তায় পড়েছিল, কে যে ফোন লাগাইছে ওর বন্ধু, কোন বন্ধুতে ফোন লাগাইছে। এবার ফোন লাগায় না মিলিয়নটা বাজেছে, তখন মোবাইলটা দিয়ে এনে রিসিভ করে এনে তখন ওই পুলিশে ফোন লাগবা চাইছিল।
বলে আমাকে কিডন্যাপ করলে চলে আসে, কিন্তু ধৈর্য তো বুঝাইছে না, ছাড়া সেই নাই, মোবাইল পড়েছিল, আমরা এখান থেকে দৌড়ে যাচ্তেছি, জামাইকে নিলাম আর ড্রাইভারকে নিলাম, এখানে জানি যে মোবাইল পড়ে আছে, এই মোবাইল রিসিভ করে তারপর পুলিশকে জানানো, পুলিশকে ফোন করবার তাই রেডি ছিল। কি দাবি করছেন পুলিশের কাছে? পুলিশে আমার অন্যায় বিচারটা লাগবে, আমাকে আমার ছেলেকে কিডন্যাপ কেন করবার লাগছে, মায়ের বাড়িতে কেন লিখছিল, টাকা পয়সা ছিল, 2.5 লাখ টাকা ছিল, কিডন্যাপ করছে, গলা টিপে ধরছে, এবারে মনে হচ্ছে 3টা পিস্তল নিছে, ওর মায়া তিল গুড়াল এখানে কী করছে, আরও মনে হচ্ছে হেবেরের বউটা আছে, ও হেবেরের বউ পথর ছাড়াচ্ছে, আমরা ওখান থেকে দৌড়ে চলে হচ্ছি, ওখানকার লোকজন ভান্ডাপুরের লোকজন যে আপনারা চলে যান, তারপর এখানে আমি বলি ওখানকার মনে হচ্ছে ওর কুন্নাবাড়ি গলগছের অনেকগুলো লোক হচ্ছিল, আমার নয়াহাটে আরও লোকগুলো প্রমাণ দিবে। আপনার নাম কি? আমার নাম আলিমুদ্দিন। ঘটনা আমি রোজা হলে এখানে বের হয়েছি একটা হাওয়া বাতাস খাইতে, হঠাৎ করে দেখছি একটা মারুতি 10-12টা বাইক আর গোয়াবাড়ি আলিমুদ্দিন ওর ভাইগুলো 3টা ভাই 2টা ছেলে 10-12টা লোক, মুখে কালা কাপড় বাঁধানো আছে, হাতে সামান আছে, এই যে বসিউল আছে, আশিরুল, এইগুলো সবাই গেলে আছে, আসে আমাকে হঠাৎ করে ধরে এখানে বেঁধে মারবে। কেন মারছিল? কি কারণ আমি তো কিছু বলতে পারি না। কোনো বিবাদ ছিল কি? পুরনো বিবাদ? আগে ছিল জমি জায়গা ঘটনা ছিল, ওইগুলো তো এখন 2-3 মাস হয়ে গেলে আমি চুপচাপ আছি, আর ওইগুলো তো মেটে গেছে। এখন হঠাৎ করে সেই জমিটার কারণে মারপিট হচ্ছে। এখন জমি বিধা হবে মনে হয়। কি নিয়ে আসছে? মারুতি নিয়ে আসছে? মালদা লিয়া ছিল, একটা বাইক লিয়া ছিল, বাইকটা আমি ধরছি। কিডন্যাপ করার চেষ্টা করছে? হ্যাঁ মনে হয় ওইটা তো কিডন্যাপ তো। আপনার নাম কি? আমার নাম খাদিমুল হক, এই জায়গাটা কোথায়? জায়গাটা ভান্ডাবগির মোড়ে ভিটা মোড়। মোর বরটা ওইখানে দরজাখানে থারা আছিল, আর আলমদিনে ঘর আর বেটা গড়ালা 20-22 জন আসে এনে মোর বরটাকে হাতগুলো ধরে এনে কোমরগুলো ধরে এনে হাতলা লাগানো পোলের মধ্যে বাঁধে এনে সবকে ডাঙ্গার পরে একটা পাশের লোকজন কেউ নাই, আমি গেছি আমাকে ঠুকার পরে আমাকে বিবাড়ি নিয়ে যাই, কেউ টুটি ছিপে, কেউ ঘুষায়, কেউ মাথাটা ধরে, কেউ খন্তাতে ঠুকে, কেউ কোদালে ঠুকে, 20-22 জন লোক আসে এনে ঠুকে, আমি মানা করবো তাই আমাকে ধরে এনে ঠুকে। কেন মারলো? কেন? ওইখানে রাস্তার মধ্যে মাটি এনে উচ্চা করে ছিল, ওই মাটিখান চালে এনে হেঁটে দিয়েছিল টালাই, তো আমার বরটা তো কোচে ধাক্কা লাগে যাচ্ছে, তো তার জন্য হেঁটে কোদাল সামাল করে দিয়েছিল, আর কে তো বলেছে বলে মাটি পড়ছে, উনি আসছে এনে গোড়ালায় দুপকাতে সে ধরে এনে উনি 20-22 জন ধরে এনে মারার পরে আমাকে ধরে এনে আমি বাধা করবো, আমাকে ধরে এনে ওইখানে নিয়ে যা বিবাড়িতে ইজ্জত লাই, জামাগুলো সব চিরে দেয়। কয়জনকে মেরেছে আপনাদের? কানাডা মাইছে, আলমদিন মাইছে, আর বেটা বাবুল মাইছে, এনামুল মাইছে। পুলিশ আসছিল কি? পুলিশ আসেনি, এখন পুলিশ আসছে না? এখন আসে। জমিটার কোনো জমি নাই তো, আনা ওইখানে আনা বললাম রাস্তার মধ্যে মুচা মাটিখান আসে, ওইখানে মাটি লেবেল করে দেয়। না ওদের সাথে কি এর আগে জমির বিবাদ ছিল, ঝামেলা ছিল কি? ঝামেলা নাই, এই মাটিটা আমি কিনি সারা কাছটা কিনে, তো কেনার পরে ও তো ওদিন আসে নোটিশ দারগা আসে, দেখে গেছে, বলে গেছে বেতনে পার্টিকে টাকায় আলমদিনগর পার্টিকে টাকা মোর বরকে টাকা বলে সোমবারে যাবে হয়েছে করে কাগজগুলো ধরে, তা আজকে আসে গুপকাত হয়েছে ধরে মারে। মারুতি নিয়ে আসছিল? মালতি লিয়ে আসে। কটা মারুতি? একটা মালতি লিয়ে আসে, একটা বাইক লিয়ে আসে। সময় কয়টা? এখন কয়টা বাজে? যখন আসে তখন টাইম কটা? ইফতার হয়েছিল কি? না, রোজাটা খুলে এনে মনে 2 মিনিট লাগে। আপনার নাম কি? জমির আনেছে। এই জায়গাটা কোথায়? ভান্ডাপুকুর। আমি কালেকশন করতে যাচ্ছিলাম, আমার কালেকশন ছিল ওই গোয়ালগছে, আমার কালেকশন ছিল, তারপরে বাউরিগছে ছিল, তারপর বাউরিগছ হয়ে ওই দিক থেকে আমি ঘুরে আসতেছিলাম, তো আসার পথে আমি দেখি যে আমাদের যে জমিনটাতে অনেক দিন ধরে কাঁচাল চলছিল, আজ থেকে 4 মাস ধরে কাঁচাল চলতেছে, তো কাঁচাল চলার পর ওখানে আমাদের কোর্টে কেস হয়েছে, তো কোর্টে কেস হওয়ার পর আমাদের কোর্ট থেকে একটা কাগজ দিয়েছে, আপাতত যেরকম আছে সেরকম থাকবে, কেউ ওখানে যাবে না, কেউ থাকবে না, কোনো কিছু করা হবে না। তারপরে ওরা জোর করে ওখানে থাকে, তারপরে আমরা কিছু বলি না। হঠাৎ আমি আসার পথে আমি দেখি যে ওখানে ওরা কাজ করতেছে, যখন কাজ করতেছে মানে মাটি ভরতেছে, যখন মাটি ভরতেছে আমি বাধা দিতে গেলাম ওদেরকে যে এখানে তো কেচাল হয়েছে, তারপরে কোর্টে কেস হয়েছে, তো তোমরা কাজ এখন কেন করছো? আগে কোর্ট থেকে জিতে আসবা, তারপরে তাহলে তুমি জমিটা আমি ছেড়ে দিয়ে চলে যাব, আমরা আসবো না।
যখন আমি ওই কথাটা বলতে গেলাম তখন ওদের 4-5 জন ছিল, 4-5 জন মিলে আমাকে ধরে তারপরে আমার গাড়িটা ছিনিয়ে নিয়েছে। তারপরে আমার পকেটে ছিল 1,80,000 টাকা আমার ছিল, ওরা পয়সাগুলো সব নিয়ে নিছে। তারপরে আমাকে ধরে অনেক মারধর করছে। তারপরে আমি অনেক চিল্লাচিল্লি করার পর আমার বাড়ির লোক যায় ওখানে, তখন আমার বাড়ির লোককেও ওরা ধমকি দিয়ে বাড়িতে করে দিছে। তারপর আমরা সবাই চলে আসলাম। এখন আমরা শুনতেছি ওরা বাড়িতে মানে নিজেদেরকে সাজিয়ে বলতেছে যে আমাদেরকে মার দিছে, আমরা এরকম করছি, আমরা ওরকম করছি, কিন্তু আসলে এটা কোনো কিছুই না। ওরা কারা? ওরা বলতে খাদিমুল, ও হচ্ছে গোয়ালগছের। ও জোর করে এখানে এসে আমাদের জমিটার উপরে ঘর তুলেছে। ঘর ওদের তোলা যে অভিযোগ রয়েছে যে আপনারা মারুতি গাড়িতে কিছু দুষ্কৃতী নিয়ে গিয়ে কিডন্যাপের একটা চেষ্টা করেছে নাকি? ওটা একদম ভুল, ওটা ভুল। আমি একাই গেছিলাম, আমার সাথে কেউ যায়নি। আমি আসার পথে আমি ওখানে বাধা দিতে গেছিলাম যে যেহেতু কোর্টে কেস হয়েছে তাহলে তোমরা কাজ টাজ কোনো করবা না আপাতত। তো ওরা কি বলতেছে যে যখন কোর্টে জিতবি তখন আমরা ছাড়িয়ে দেবো। এটা কোনো কথা হলো? কোর্টে কেস হয়েছে যে কোনো কাজকর্ম হবে না। কিন্তু আপনার নাম কি? আমার নাম বাবুল আক্তার, বাড়ি কোথায়? আমার গোয়াবাড়ি বাড়ি।